কারণ এই এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা রফিকুল ইসলাম মাদানী না কি যেন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এমন ভাবে মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে, আমি তাকে হাজারবার সালট জানাই। যদিও ভাষা একটু ভাষার চয়ন একটু খারাপ হয়েছে, আমি তাকে অনুরোধ করবো, যেটা আমরা সুন্নিরা গালি দিতে পারি না, সুন্নিরা কাউকে গালি দিই না, এটা অভ্যাস আমাদের নেই, আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই, রাসূলের সত্য তরিকার মধ্যে সুন্নিয়াতের মধ্যে শিক্ষা নাই। উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া, জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন 2টা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে, আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে, আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকেও লেখাপড়া করা লাগবে। কারণ এই জন্যে, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন, ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই, কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার খতিব হয় কেমনে? 2 নম্বর ঈদের নাম ঈদ মুসলমান, শুনে নাও, ঈদুল ফিতর 2 নম্বর, 3 নম্বর ঈদুল আজহা, 4 নম্বর হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 5ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়, কারণ আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না, তবে আমাদেরকে নিয়ে ছোট বাইরে নিয়ে খুব উল্টাপাল্টা কথা লিখতেছে। কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে, আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটাক্ষ করে কথা বলে, যেভাবে গালিগালাজ করে, আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো, এই তাহিরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন, আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন, কোনো আলেম কাউকে নিয়ে কটাক্ষ করে কথা বলি? জোরে বলেন বলি? এটা শিক্ষা আমরা নেই নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান জামানা খুব খারাপ মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী কয়টা ঈদ? কয়টা? মনে রাখবেন কয়টা? 5টা ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী মানেন না তাদের জন্য বলে যে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ বংশ।
570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহর। আল্লাহ কয় হাবিব জানায়া দেন আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নই। সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম আজ মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। আরে মৌলভী সাহেব চাকরি পাইছেন, একটা চাকরি পাইলে খুশি না বেজার? কথা বলেন না কেন? এরপরে নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? ভালো শালি পাইলেও, ব্যবসা ভালো হইলে, আরে কথা কয় না। একটা গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসায় লাভ না বেজার? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে আমরা খুশি হয়েছি, কোনটা বেজার? কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার। কথা বুঝেন নাই? রসুল আইছে বাতিলের আতঙ্ক হইয়া, রসুল আসছে আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো, মানুষকে ভুল পথে পরিচালনা করব। রসুলের অনুসারী যারা এরা আলোর পথ দেখাইতেছে, সুতরাং রসুল আসাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ধারণা এটা। এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দূরেই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দিয়া হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিংয়ে এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে। এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করে মিলাই দেখলাম এটাই সবচেয়ে। ঈদে মিলাদুন নবী প্রত্যেকের বাড়ি মেহমান আসছে চট্টগ্রামে। আর এই জুলুসে আমি আমারে শহীদুল্লাহ বাহাদুর বলতেছে, দোস্ত আমি আগের দিন ফোন দিছি, কি অবস্থা? কয়েক আমার বিছনায় বেডে মানুষে একদম গোড়াইতেছে, খালি বলছে একটু আমি যে বাসার ভিতর যাবে সুযোগ নেই। কইতে কি কয় এই জুলুস দেখার জন্যে রাসূলের ভালোবাসার প্রেমের মালা জনগণ গলায় ফেরা চট্টগ্রামে হাজির হয়েছে। এইগুলো দেখার জন্য আশেকে রাসূলরা দেওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের 4টা 3 দোতলা দিয়া, একতলা দোতলা দিয়ে আমার মোট 6টা রুম, 6টা একদম ফ্লাফ। এই যে মানুষগুলো আর আমাদের এইগুলো দেখা ওনাদের রাসূল যখন আসছে, নবীজি আমার দাওয়াত দিছে, ওরা পাথর মারছে। নবীজি তায়েফের ময়দান, সবচেয়ে বড় কষ্টের দিন হলো ছিল তায়েফের ময়দান। রাসূল যায় ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন। চাচা আবু তালেব মারা গেলেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করলেন। রাসূল ওই সময় একেবারে যেমন শোকে স্ত্রী হারা শোক দিলের ভিতরে, তদ্রূপ এই মুনাফিকেরা রাসূল কেমন ভাবে আক্রমণ করেছিল, তারা খুশি হয়েছিল। রাসূলের গা দিয়ে রক্ত ঝরেছিল, ওরা আনন্দ পেয়েছিল। সেই বেঈমান মুনাফিকের দলেরা আমার রাসূল আসা পর তারা খুশি হতে পারে নাই রাসূল ইসলামের দাওয়াত দিতে। আর এই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? তবে আমি ছোট ভাইকে বলবো যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আরো পারতেন, আপনি শারীরিক ভাষায় আরো সুন্দরভাবে বোঝায় বলতে পারতেন। তবে আমি তাকে সাধুবাদ জানাই এই জন্যে
যে সে রাসূলকে আসলেই জানের চাইতে বেশি ভালোবাসে, তার জীবনে সেইতে অধিক পরিমাণ ভালোবাসার কারণে যখনই ঈদে মিলাদুন্নবী অস্বীকার করছে, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা খুশি হন নাই? খুশি হন নাই?